মানুষের মন আর আকাশের রং ক্ষণে ক্ষণে পাল্টায়। ঘুম থেকে উঠে দেখছি যে প্রচুর কুয়াশা, তারপরে দেখতেছি আকাশটা খুব মেঘলা। এটাই সুযোগ হাঁসের মাংস খাওয়ার, কারণ গরমে হাঁসের মাংস খেতে পারি না। অনেকের হাঁসের মাংস পছন্দ, অনেকে আবার হাঁসের মাংসের কথা শুনে নাক কপালে তোলে, কারণ বাজে একটা স্মেল আসে। এজন্য আজকে আমি রান্না করব কোনো রকম বাজে স্মেলই আসবে না। আপনি হাঁসের মাংস খাচ্ছেন কি কিসের মাংস খাচ্ছেন সেটা বুঝতেই পারবেন না। তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে এখানে আদা রসুন বাটা, জিরা মশলা বাটা আর হচ্ছে লাল মরিচ বাটা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একসাথেই সব মশলা বেটে নিয়েছিলাম, কারণ একটু একটু করে বাটতে আমার ভালো লাগে না, এই জন্য আমি একসাথে বেটে নিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে যাই, তেল উঠে যাবে। এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে নেব। হাঁসের মাংস, এটা ছিল রাজহাঁসের মাংস। রাজহাঁসের মাংস প্রতি বছরই খাওয়া হয়, কারণ আমাদের বাসায় আমরা প্রতি বছর খাওয়ার জন্য হাঁস পুষি। সেই হাঁসের মাংসটাই রেখে দিছিলাম, ফ্রিজের এক কোণে পড়েছিল, ভাবছিলাম আজ খাবো কাল খাবো বলে খাওয়া হয় নাই। তো আমি এখানে আবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কয়দিন আগে বর্ষা চলে গেল, আমার হাঁসের মাংস খাওয়ার কথা একেবারেই মনে ছিল না। ওই বর্ষাতে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগতো, আর আমার হাঁসের মাংস খেতে ছিটে রুটিতে ভালো লাগে। আপনাদের কি দিয়ে হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই হাঁসটায় অনেক তেল উঠতেছে, আর সবাই পছন্দ করে না। তেল যত কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। আমার বাবা আবার খুবই স্বাস্থ্য সচেতন মানুষ, উনি তেল পছন্দই করে না। এখানে আমি নারকেলের দুধ দিয়ে নিলাম, নারকেলের দুধ দিয়ে আমি ভালো করে হাঁসের মাংসটাকে কষিয়ে নেব। আর এখানে আমি কয়েক পিস নারকেল কেটে নিয়েছিলাম, এইগুলা দিয়ে নিলাম। এইগুলাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা যশোরের মানুষ হাঁসের মাংসটা এভাবেই রান্না করে খাই। যশোরের রান্না বান্নার একটু অন্যরকম। আপনারা যারা যশোরের মানুষ আছে অবশ্যই কিন্তু এসে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। দেখছেন হাঁসের মাংসতে কত তেল উঠছে, এই তেলগুলো আমার তুলে ফেলে দিতে হবে, কারণ বললামই তো যে আমার বাবা একেবারেই পছন্দ করে না এই তেল, এজন্য আমি এই তেলগুলা উঠায়ে ফেলবো। দেখেন কতগুলা তেল উঠছে, এই তেলগুলা খাওয়া আসলেই ভালো না। এত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এই মাংসটা আমার একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আবারও নারকেলের দুধ দিয়ে এবার মাংসটাকে ভালো করে রান্না করে নেওয়ার পালা। হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে ভালো হয়, আর আমরা সবসময় একটু বেশি পছন্দ করি। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। আমি কিন্তু মেঘলা আকাশ দেখে মাংস রান্না বসিয়েছিলাম, সেটা প্রথমেই বলছি যে আকাশের রং আর মানুষের মন ক্ষণে ক্ষণে পাল্টায়। মেঘলা আকাশ দেখে আমি হাঁসের মাংস রান্না করতে বসছি, পরে এত গরম পড়ছে যে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, বাইরে থাকা যাচ্ছে না, মানে গরমে অস্থির, খুব নাজেহাল অবস্থা। হাঁসের মাংস রান্না করব আর ছিটে রুটি বানাবো না, সেটা কি হয়? এই ছিটে রুটির এক এক অঞ্চলে এক এক নাম, আপনাদের অঞ্চলে কি নাম সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আর আমি কিন্তু অনেক সুন্দর ছিটে রুটি বানাতে পারি, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।